আচ্ছা, ভাবুন তো একবার, মার্কেটিং করতে হবে কিন্তু বাজেট প্রায় শূন্য। এটা কি সম্ভব? আজ আমরা ঠিক এটাই জানব। উদ্যোক্তা সাইমন স্কুইবের ৩০ বছরের অভিজ্ঞতা থেকে এমন কিছু কৌশল দেখব যা দিয়ে যেকোনো ব্যবসাকে আমূল বদলে ফেলা যায়। তো চলুন শুরু করা যাক এই দারুণ আলোচনাটি। ইনি হলেন সাইমন স্কুইব। ভাবা যায় মাত্র ২ বছরের সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আর মাত্র ১২ মাসে $3 মিলিয়ন একটা কোম্পানি দাঁড় করিয়ে ফেলেছেন। তিনি কিন্তু নিজেকে মার্কেটিংয়ের দুনিয়ার সেরাদের একজন বলে দাবি করেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? তার এই সাফল্যের পেছনের সব রহস্য তিনি একদম বিনামূল্যে সবার সাথে শেয়ার করছেন। তো এখানে আসল প্রশ্নটা চলে আসে, তাই না? একটা দারুণ আইডিয়া মাথায় আছে, কিন্তু পকেট খালি। মার্কেটিংয়ের জন্য কোনো টাকাই নেই। এখন উপায়? ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ সাইমন স্কুইবের পদ্ধতিটা শুরুই হয় একদম শূন্য থেকে। তাহলে শুরুটা কিভাবে হবে? একদম হাতের কাছে যা আছে তাই দিয়ে। এই অ্যাপ্রোচটাকে বলা হয় গেরিলা কৌশল, মানে কম খরচে বুদ্ধি খাটিয়ে মার্কেটিং করা। এটা হলো সেই পর্যায় যেখানে পরিশ্রমটাই আসল মূলধন। স্কিব এটার একটা দারুণ নাম দিয়েছেন হাসেল মার্কেটিং। সোজা কথায় মার্কেটিংয়ের আসল শক্তি টাকা নয়, বরং নিজের উপর বিশ্বাস আর হাড় ভাঙা খাটুনি। আর এর সবচেয়ে ভালো দিক হলো এই কৌশলটা যে কেউ যে কোনো জায়গা থেকে শুরু করে দিতে পারে। এখানে 4টে খুব সহজ কিন্তু মারাত্মক কার্যকর কৌশলের কথা বলা হয়েছে। যেমন ধরুন, স্টিকার আর স্ট্যান্সিল দিয়ে শহরের আনাচে কানাচে নিজের ব্র্যান্ডের ছাপ রেখে আসা। তারপর আছে হাসেল হ্যাকিং, মানে কোনো বড় ইভেন্টের লাইমলাইট নিজের দিকে টেনে আনা। এরপর সরাসরি মানুষের দরজায় কড়া নাড়া, তাদের সাথে কথা বলা। আর সবশেষে নিজের গাড়ি বা স্কুটারটাকেই একটা চলন্ত বিলবোর্ড বানিয়ে ফেলা। এই হাসেল হ্যাকিংয়ের একটা গল্প না বললেই নয়। একবার ভাবুন, হংকংয়ে ব্যাটম্যান সিনেমার শুটিং চলছে, আর স্কুইব তার দলবল নিয়ে স্টর্ম ট্রুপারের কস্টিউম পরে সেখানে হাজির। ফলাফলটা কি হলো জানেন? কোনো টাকা খরচ না করেই এশিয়ার প্রায় সব বড় পত্রিকার প্রথম পাতায় তাদের ছবি। একেই বলে সুযোগকে কাজে লাগানো। বেশ, তাহলে অল্প স্বল্প মনোযোগ তো পাওয়া গেল, কিন্তু এরপরের ধাপটা হলো এই মনোযোগটাকে কাজে লাগিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা, মানে মানুষের শক্তিকে একজোট করা। এখানে মূল লক্ষ্যটা হলো ১,০০০ ট্রু ফ্যান বা সত্যিকারের অনুরাগী তৈরি করা। মানে এমন কিছু মানুষ যারা ব্র্যান্ডটাকে শুধু পছন্দই করবে না, মন থেকে ভালোবাসবে। আর তারাই হয়ে উঠবে ব্র্যান্ডের সবচেয়ে বড় প্রচারক। আর এই বিশাল যাত্রার শুরুটা হতে পারে মাত্র ১০ জন নিবেদিত প্রাণ সদস্যকে দিয়ে। তাদের বিশেষ সম্মান দেওয়া যেতে পারে, যেমন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে স্বীকৃতি দেওয়া। সোশ্যাল মিডিয়া নিয়ে একটা খুব কমন ভুল প্রায় সবাই করে। স্কিবে একটা দারুণ উপমা দেন। ব্যাপারটা অনেকটা এরকম, যেন কেউ একটা পাবে ঢুকে সবার মাঝে নিজের প্রোডাক্টের নাম ধরে চিৎকার করছে। এটা তো বিরক্তিকর, তাই না? আসলে সোশ্যাল মিডিয়া হলো মানুষের সাথে সত্যিকারের একটা কানেকশন বা সংযোগ তৈরি করার জায়গা। তাহলে প্রশ্ন হলো, এই সংযোগটা তৈরি হবে কিভাবে? খুব সহজ একটা ফর্মুলা আছে। কন্টেন্টের মাধ্যমে ৩টে কাজ করতে হবে। হয় মানুষকে হাসাতে হবে, নয়তো নতুন কিছু শেখাতে হবে, অথবা তাদের আবেগকে ছুঁয়ে যেতে হবে। এই ৩টের যে কোনো একটা ঠিকঠাক করতে পারলেই কন্টেন্ট ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আচ্ছা, কমিউনিটি তো তৈরি হলো, এখন এই পুরো মার্কেটিং প্রক্রিয়াটাকে তো চালিয়ে নিয়ে যেতে হবে, তাই না? একে টেকসই করতে হবে। আর এর জন্যই দরকার একটা স্মার্ট সিস্টেম, যেটা একটা ইঞ্জিনের মতো কাজ করবে। ব্যাপারটা একবার ভেবে দেখুন তো। মার্কেটিং করছেন, কিন্তু টাকা খরচ হচ্ছে না, উল্টো টাকা আসছে। শুনতে জাদুর মতো লাগছে, তাই না? এটাই হলো লাভজনক মার্কেটিং, মানে এমনভাবে কাজ করা যাতে ব্যবসার প্রচারও হয়, আবার সেখান থেকে আয়ও হয়। এর একটা দুর্দান্ত উদাহরণ হল টাবাস্কো হ্যাক। স্কুইবের একটা ফুড ডেলিভারি কোম্পানি ছিল, তো ডেলিভারি ভ্যানগুলো তো একটা খরচের জায়গা। তিনি খেয়াল করলেন মানুষ পিৎজার সাথে প্রচুর টাবাস্কো সস অর্ডার করছে। ব্যাস, বুদ্ধিটা খেলে গেল। তিনি সোজা টাবাস্কো কোম্পানির কাছে গিয়ে বললেন, আমার ডেলিভারি ভ্যানে আপনাদের বিজ্ঞাপন দিন। আর তাতেই কেল্লা ফতে। ভ্যানের খরচ তো উঠেই গেল, উল্টো সেখান থেকে লাভ আসতে শুরু করল। এরকম ক্রিয়েটিভ আইডিয়া কিন্তু আরও অনেক আছে। যেমন ধরুন, ইউটিউব বা টিকটক কন্টেন্ট থেকে টাকা আয় করা, কিংবা একটা কাজের ই-বুক বা পিডিএফ বানিয়ে অল্প দামে বিক্রি করা। এমনকি একটা নির্দিষ্ট অ্যাড এজেন্সিকে টার্গেট করে শুধু তাদের অফিসের সামনে একটা মাত্র বিলবোর্ড লাগানোর মতো বুদ্ধিও কাজে লাগানো যায়। এখানে আসলে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাই শেষ কথা। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে একটা পিরামিডের মতো ভাবা যেতে পারে। আর এখন আমরা সেই পিরামিডের একেবারে চূড়ায় পৌঁছে গেছি। সেই জিনিসটা যা এই সমস্ত চেষ্টাকে এক সুতোয় বাঁধে এবং দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেয়। আর সেটা হলো ব্র্যান্ড। সাধারণত কি হয়, বিক্রেতারা ক্রেতার পেছনে ছোটে,
কিন্তু যখন একটা শক্তিশালী ব্র্যান্ড তৈরি হয়ে যায় তখন খেলাটা পুরো উল্টে যায়। তখন ক্রেতারাই ব্র্যান্ডের পেছনে ছোটে, সেলসটা তখন আপনা-আপনিই হয়ে যায়। এই কথাটা কিন্তু খুব মন দিয়ে বোঝার মতো। আজকের দিনে মানুষ আর কোনো প্রাণহীন কোম্পানির সাথে জুড়তে চায় না, তারা মানুষের সাথে জুড়তে চায়। স্টিভ জবস, টিম কুক বা কার্ডাশিয়ানদের কথা ভাবুন, তাদের ব্যক্তিগত পরিচিতিটাই কিন্তু তাদের কোম্পানি বা ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। বিশেষ করে নতুন ব্যবসার ক্ষেত্রে কোম্পানির ব্র্যান্ডিংয়ের চেয়ে পার্সোনাল বা ব্যক্তিগত ব্র্যান্ডিং অনেক বেশি কাজের এবং সস্তা। ব্যবসার যিনি প্রতিষ্ঠাতা, তার মুখটাই হয়ে উঠতে পারে কোম্পানির সেরা বিজ্ঞাপন। সবশেষে ব্র্যান্ডিংয়ের মূল উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য, মানুষের বিশ্বাস অর্জন করা। আর এই বিশ্বাসটা তৈরি হয় কোনো কিছু পাওয়ার আশা না করে নিঃস্বার্থভাবে ভ্যালু বা উপকার দিয়ে যাওয়ার মাধ্যমে। মানুষ একবার বিশ্বাস করতে শুরু করলে বিক্রি নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। স্কুইবের এই কথাটা তাই একদম মনের মধ্যে গেঁথে নেওয়ার মতো। ভবিষ্যৎ হলো ব্র্যান্ডের, ব্যবসা নয়, ব্র্যান্ড তৈরি করুন। কারণ একটা ব্যবসা হয়তো টাকা এনে দেবে, কিন্তু একটা শক্তিশালী ব্র্যান্ড এনে দেবে দীর্ঘস্থায়ী সাফল্য। একটা ব্র্যান্ড সবসময় একটা ব্যবসার চেয়ে অনেক বড়। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার ব্র্যান্ডটা ঠিক কিসের প্রতীক? এর মূল উদ্দেশ্যটা কি? কোনো বিশ্বাস বা মূল্যবোধকে এটা তুলে ধরে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলেই কিন্তু ব্র্যান্ড তৈরির প্রথম ধাপটা পার করা হয়ে যাবে।